স্টেশনে পৌঁছলাম, অনেক ঘেমে টেমে একাকার হয়ে গিয়েছি। তো আজকে ট্রেন রয়েছে আমাদের, মানে মেন জার্নি শুরু আজকে থেকে, ওই জন্য দীপাও হবেই গেছে পুরো। আর আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো কেমন অবস্থা। তো তোমরা ট্রেনের নাম হয়তো দেখতে পারবে না, আমি ট্রেনে উঠি তারপরে লাগেজগুলো প্লেস করি, তারপরে জানাচ্ছি কোথায় যাচ্ছি। ট্রেনে উঠলাম আর হচ্ছে লাগেজ প্লেস করা হলো, জলের বোতল কিনে নিয়ে আসা হলো। আর এখন হচ্ছে ট্রেন ছাড়ার অপেক্ষা, 11:45-এ ট্রেন রয়েছে। বুঝলাম, সবাই দেখিয়ে দিই সবাইকে একবার। তোমাদের নিও না তো তাহলে, ঠিক আছে। প্রথমে তো কাউকে নিয়ে নিয়েছে, কাকা মা আর কাকে নেই। তো আজকে ট্রেন রয়েছে 11:45-এ, তা 45-এ ট্রেন এখনো ছাড়িনি, এখন বাজে 11:01। দুদিনের জার্নি। এই যে আমার মন্দাকিনী। সো এখন 11:45 বাজে, ট্রেন ছাড়লো। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে গল্প করছি কোথায় যাচ্ছি। এখন আমরা দক্ষিণেশ্বর বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছ অবশ্যই দক্ষিণেশ্বর কালী মন্দির আর এটা বালি ব্রিজ। চকলেট কেক বের করে নিয়ে বসে আছে ওদিকে সব। তাহলে কি কিনবো? হ্যাঁ আমি হলাম, তুমি মনে নিয়ে এসছো। যাও আমাকে না ছেড়ে। ওদিকেও আছে। সম্ভবত ঝাড়খণ্ড ঢুকবো, বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ক্রস করলাম, মেবি ধানবাদ ক্রস করলাম, ধানবাদে ঢুকবো। সরি ভুল ইনফরমেশন দিলাম, ধানবাদে ঢুকবো। এখন বাজে 5:35, বিকেল হয়ে এসছে পুরোটা। আর আমরা আছি এখন হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে। একটুখানি ঘুম দিয়ে দিয়েছিলাম, সবার অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে মোটামুটি। এখন আছি পরেশনাথ স্টেশনে। তো এদিকে একটু আগে বৃষ্টি হলো, আমরা পাইনি। তো এখন পৌঁছলাম যখন তখন দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, মানে হয়ে গেছে। তো এখনও তোমাদেরকে, এখন ঝাড়খণ্ডেই রয়েছে, একটু পরে বিহার ঢুকবো। তো এই হলো আমাদের ট্রেন। সূর্যটা দেখলে ডুবছে আর সাথে পাহাড়, ছোটবেলার ছবি আঁক করার মতো। সন্ধ্যা নেমে এলো আর আমাদেরও এনার্জি ধীরে ধীরে ডাউন হয়ে গেল। কালকের দিনটাও এভাবেই ট্রেনে সার্ভাইভ করতে হবে আর কি। আর বোরিং লাগছে প্রচণ্ড পরিমাণে, কারণ কালকের দিন তারপরের দিন। তো এখন এরপরে 9টার দিকে পৌঁছাবো গয়া জাংশন। এরপরে ধীরে ধীরে রিভিল করছি কোথায় যাচ্ছি। আর এই ভিডিওর এন্ডে তোমরা পুরোটা দেখতে পারবে যে আমি অ্যাকচুয়ালিতে কোথায় পৌঁছেছি। তো স্টে টিউন, দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি সেটা আমি বলছি। সিদে বাবা ছবি তুলিস। মাকে উঠাই দেবো, হনুমান চল্লিশা পড়তে পড়তে আসবে। রাত্রি 1টার সময় সব সাদা কাপড়ে সাদা লাশ হয়ে থাকবে। তো গুড মর্নিং গাইস, নেক্সট ডে আজকে। তো এখন রয়েছে হচ্ছে অযোধ্যা ধাম।
জাস্ট ট্রেন পৌঁছালো। এখান থেকে মন্দিরটা অনেকটাই দূরে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, তোমাদের এখানে আস্তে আস্তে মানে এই সাইডে আস্তে আস্তে আর একটু ফাঁকা হোক আর দামটা ক্রস করো, তারপরে শেয়ার করছি। আর আমারও জানার ইচ্ছে হলো জিনিসটা কী অ্যাকচুয়ালি বা এরকম কেন অ্যাকচুয়ালি। তো দেখাই এখন স্টেশনটা। আমি বলছিলাম যে এখানে ম্যাক্সিমাম আমি বাড়িগুলো দেখছি যেগুলো, সেই বাড়িগুলোর প্রত্যেকটা মানে জানলা মানে একদমই নেই বললেই প্রায় চলে। আমি একটা ক্রস হলো দেখালাম, আরও কয়েকটা যদি আসে তো আমি দেখাচ্ছি। যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানে বাড়ি যতগুলো দেখছি এখানে ম্যাক্সিমাম বাড়িতে দরজা যা মানে জানালা প্রায় নেই বললেই চলে। তো এমনটা কেন ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে মানে ইউপিতে ম্যাক্সিমাম বাড়ি এরকমই দেখছি যে জানালা নেই। বাদরের অত্যাচার প্রচুর রয়েছে, দ্যাটস ওয়াই হয়তো জানালা কম করেছে, কিন্তু অন্য কোনো রিজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে যে জানলার সংখ্যা খুবই কম প্রত্যেকটা বাড়িতে। এটাতে তো একদমই নেই। ব্রেকফাস্ট টাইম, সকাল সকাল ডিম অমলেট আর সাথে হচ্ছে চা, ব্ল্যাক টি। কেমন টেস্ট? ভালো ভালো, হেলদি ব্রেকফাস্ট, কম তেলে ভাজা। তো আর দ্য ক্যান্টনমেন্ট ছাড়লো কেবল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ অনেক বিফোর টাইমে পৌঁছেছিলাম, 21 মিনিট বিফোর টাইমে পৌঁছেছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখন বাজে 11:45 আর আমরা ঢুকবো হচ্ছে লখনৌ সিটিতে। তো লখনৌ সিটি পেছনে দেখতে পাচ্ছি তুমি ঢুকছে ট্রেন। আর সকাল থেকে অনেক প্রচুর বোর হলাম। সো লখনৌতে পৌঁছালাম আর এখানে কিছুক্ষণ দাঁড়াবে, অনেকক্ষণে 10 মিনিটের মতন দেখলাম টাইম। তো লাঞ্চ বক্স দিয়ে গিয়েছে, তো এখানে ভাবছি এখানে খেয়ে নেব। স্টেশনটা অনেকটা বড়, কারণ অনেকটা টাইম এখানে দাঁড়াবে, তারপরে তো আবার চলবে। কেবলমাত্র এলাম 1010 কিলোমিটার, আরও 900 কিলোমিটার যেতে হবে। কোথায় যাচ্ছি সেটা শেষে গিয়ে বলছি একদম। তো স্টে টিউনড, দেখতে থাকো। বাইরে প্রচণ্ড তাপ, একবার বাড়িটা দেখা দিচ্ছি। আর আমরা এখন বসলাম মুড়ি খেতে। তো তোমরা দেখতেই পারছো বাইরেটা কতটা রোদ রয়েছে, প্রচণ্ড গরম। ভেতরেও এসি চলছে, তাও বুঝতে পারছি না যে ঠান্ডা রয়েছে, মানে এতটা গরম করছে ভেতরটা। এসি কিন্তু ফুল রয়েছে, তাও গরম লাগছে। আর এখানে আমরা বসছি কি নিয়ে? মুড়ি নিয়ে। খিদে হয়ে গেছে বলো? প্রচণ্ড গরম। তো এখন বলিনি, এখন আছি, এখনও রয়েছে ইউপিতেই রয়েছি, মানে উত্তরপ্রদেশেই রয়েছি এখনও। অনেকটা উত্তরপ্রদেশের মধ্যে অনেকক্ষণ থাকতে হবে, মানে আজকে গোটা দিনই শায়দ উত্তরপ্রদেশেই থাকতে হবে। কতটা ঠিক করে নিই। ধীরে বিকেল পড়ে গেল, মানে আমরা স্টিল এখনও ট্রেনেই রয়েছি। তো তাই না, এখন এটা কোন স্টেশন? ইউপিতেই রয়েছে। আর ওই সাইডে সুন্দর বাড়িতে পার করে গেছে। আর ওই পাশে সুন্দর বেশ সূর্য ডুবছে। মিলাকে রয়েছে ইউপিতে। আর দেখতে পাচ্ছ তোমরা, দেখো কত সুন্দর একটা সূর্য। তো কালকে পৌঁছাবো আমরা যেখানে যাচ্ছি, সেটা কালকে পৌঁছাবো। কালকে সকাল 7:30টার সময় টাইম রয়েছে। তো ট্রেন হালকা রেট রয়েছে, 45 মিনিট দেখাচ্ছে। তো আই থিঙ্ক কভার হয়ে যাবে। যদি কভার হয়ে যায় তো খুবই ভালো, না হলে আর বিরক্ত লাগছে বসে থাকতে। ফাইনালি ট্রেন থেকে নামলাম। এখন কোথায় নামলাম সেটা হলো জম্মু। তো আমরা রয়েছি এখন কাশ্মীরে। তো আজকে 2.5 দিন পর, মানে সরি 2.5 দিন না, হ্যাঁ এই 45 ঘন্টা পর আমরা পৌঁছালাম। এখন জম্মুতে অপেক্ষা করছি। জম্মু তাওয়াই এলাম। ট্রেনটা ভালোই এসেছিলো, খালি রাস্তার দিকে একটুখানি অপেক্ষা করালো, মানে ঢোকার আগে। ব্যাস, তারপরে আজ থেকে এখান পর্যন্তই। এরপরে মেন শুরু হবে আমাদের জার্নি, তো পুরোটা দেখাবো। আজকে এই অবধি থাকলো। ভিডিওটা ভালো লাগে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর জানিও অবশ্যই কেমন লাগলো। টাটা, দেখা হবে মেন জার্নিতে আমার।